জাতির কাছে একটা বিষয় জানার খুব ইচ্ছা। কিছুদিন আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে, কিন্তু আন্দোলন তাদের 100% যৌক্তিক ছিল। তাদের যেটা প্রাপ্য সেটা দিতে হবে। কিন্তু সেই আন্দোলনের মাঝে এক শিক্ষক এমন একটা কথা বলছে যা আমার মনে হয় জাতির কাছে হাস্যকর। সে একটা শিক্ষকতা চাকরি করে, সে তার সন্তানকে ইলিশ মাছ কিনে দিতে পারে না, ঠিক আছে, তার ওয়াইফকে নিয়ে সে ঘুরতে যেতে পারে না। তারপর সে জানা গেছে সবকিছুই। এখন আজকে একটা ভিডিও দেখলাম, এক প্রাথমিক বিদ্যালয়ের এক ম্যাডাম, সে বলছে 20 বছর আগে সে পোল্ট্রি মুরগি খাইছে, আর এই 20 বছর সে ঘ্রাণ নিয়ে রয়েছে একটা পোল্ট্রি মুরগি আর কিনা খাইতে পারে না। এমন বক্তব্যর প্রতিক্রিয়া কি আসবে আমি জানি না। আমার আমার দিক থেকে সে আমার প্রতিক্রিয়া এটুই যে এটা সত্য কথা, সে 100% সত্য কথা বলছে। সে 20 বছর আগে সে পোল্ট্রি মুরগি খাইছে, এই 20 বছরের ভিতরে সে আর পোল্ট্রি মুরগি ঘেরানো নিতে পারে নাই। কারণ কি জানেন, সে এই 20 বছর গরুর গোস্ত খাইছে, হরিণের গোস্ত খাইছে, খাসির গোস্ত খাইছে, ঠিক আছে, আর এই 20 বছর সে মুরগি আর খায় নাই। সেই জন্য কথাটা সে 100% সত্য কথা বলছে, এটা আমি বিশ্বাস করি, এটা সম্ভব। আর তারা হয়েছে জাতির মেরুদণ্ড, তাদেরকে আমি খুবই সম্মান করি, কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যেটা জাতির কাছে হাস্যকর হয়ে দাঁড়ায়। আপনারা একটা শিক্ষক, আপনারা যদি এইগুলাই শিক্ষা দেন জাতিরে, তাহলে আপনারা কিসের শিক্ষক? আপনারা তো কিভাবে আপনার চাকরি পাইছেন? আপনারা কিভাবে চাকরি পাইছেন আমি জানি না। আপনি জাতির কাছে বলেন যে 20 বছর একটা মুরগি কিনে খাইতে পারেন টাকার অভাবে, আপনি বেতন যে কটা পান, এই দেশে এত গরু জবাই দেয়, এত মুরগি কারা খায়? আপনারা সরকারি চাকরি করে যদি খাইতে পারেন না, এগুলা খায় কি ভ্যান চালকরা, রিক্সা চালকরা খায় এগুলা, ঠিক আছে। এমন কোনো বক্তব্য জাতির কাছে দিয়েন না যাতে এই শিক্ষক সমাজটাই যেন হেয় প্রতিপন্ন হয়। এমন কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আপনারা দিয়েন না, ঠিক আছে। যদি আমার কথা যদি ভুল ত্রুটি থাকে, অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।